কিন্তু উত্তর দেওয়া হবে হ্যাঁ না। কার উপর কোরবানি ওয়াজিব? যে নেসাবের মালিক তার উপরে কোরবানি ওয়াজিব। নেসাবের মেয়াদ 3 দিন, নেসাবের মেয়াদ 3 দিন, যাকাতের বেলা 1 বছর, কোরবানির বেলায় 3 দিন। 3 দিনের মধ্যে যদি নেসাবের মালিক হয় তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির সময় 3 দিন কোরবানি করা যায়, ঈদের দিন, এরপরের দিন, এরপরের দিন, 10, 11, 12 তারিখ। নাবালেগের কোরবানি করা, নাবালেগের যদি নেসাবের মালিক হয় কোরবানি ওয়াজিব না, তার পক্ষ থেকে মুস্তাহাব হিসেবে কোরবানি করা সওয়াব আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তার উপরে ওয়াজিব না। মুসাফিরের জন্য কোরবানি, মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। নাবালিগের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব নয়, পক্ষ থেকে করা মুস্তাহাব। দরিদ্র ব্যক্তির কোরবানি, দরিদ্র ব্যক্তির উপরে, গরিব ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি নিয়ত করে পশু কিনে তখন তার উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে এর পরের যে কোরবানির দিন না পারেন, 10 তারিখ না পারেন, 11 তারিখ, 11 তারিখ না পারলে 12 তারিখ, এরপরও যদি না পারেন তাহলে কোরবানির যদি গরু না কিনেন তাহলে একটা ছাগল কিনা সদকা, ছাগল কিনার সমপরিমাণ টাকা সদকা করে দিবেন। আর যদি কোরবানির পশু কিনে ফেলান, কোরবানি দিতে পারেন নাই, তাহলে পুরা পশুটাই সদকা করে দিতে হবে। আর যদি কোরবানি 3 দিন পরে, মেয়াদের পরে জবা করে ফেলান, তাহলে যতই দিয়ে কিনছিলেন সেই টাকা সমপরিমাণ সদকা করতে হবে। এখন গোশত ওজন করবেন, 50,000 দিয়ে কিনছিলেন, এখন গোশত ওজন করে দেখবেন যে 45,000 টাকা রয়েছে, 5,000 শর্ট জমা করে নেন পরে। এখন 5,000 টাকা পুরা হইয়া পুরা গোশত দিতে হইব, আর 5,000 যে কম হয়েছে গোশত এইটাও সদকা করে দিতে হইব। প্রথম দিন কখন থেকে কোরবানি করা যায়? যে এলাকায় জুমার নামাজ, কোরবানির ঈদের নামাজ ওয়াজিব, ঈদের নামাজের পর থেকে কোরবানি করার সময়। রাতে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে, যেটা আগে হুকুম বইলা দেওয়া হয়েছে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, নর, মাদা, বেটা বেটি পশু, এর কোনো তারতম্য নাই, যে কোনোটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কোরবানির পশুর বয়স, আমরা দেশের মানুষগুলো দাঁত চেনি, দাঁতের সাথে কোনো সম্পর্ক কোরবানির নাই, বয়সের সাথে সম্পর্ক। উটের বয়স 5 বছর, গরু এবং মহিষের বয়স 2 বছর, বাকি 3টার বয়স 1 বছর। কিন্তু বেড়া, দুম্বা যদি 6 মাসের হয় আর বোঝা যায় 1 বছরের মতো হৃষ্টপুষ্ট, জবাই করা যাবে। কিন্তু ছাগল 1 বছরের 1 দিন কম হইলেও জবা করা যাবে না, কোরবানি হবে না। এক পশুতে শরীকের সংখ্যা, উটে, গরু, মহিষে 7 জন, বাকি 3 পশুতে অর্থাৎ বেড়া, দুম্বা, ছাগলে 1 জন, এর বেশি শরীক হওয়া যাবে না। কোনো অংশীদারের নিয়ত গলত হলে, 2 জনে মিলে, 3 জনে মিলে, 7 জনে মিলে কোরবানি করলে যে কোনো একজনের নিয়ত যদি খারাপ থাকে একজনেরও কোরবানি হবে না। কোরবানির পশুতে আকিকার অংশ দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। শরীকদের কারো হারাম উপার্জন হলে, শরীকদের কেউ যদি থাকে, একজন সুদখোর থাকে বা ঘুষখোর থাকে, তার অধিকাংশ টাকা যদি সুদের হয়, ঘুষের হয়, তাহলে কেউরই কোরবানি হবে না। কোরবানির উত্তম পশু কোনটা? মোটা, তাজা, হৃষ্টপুষ্ট, সুন্দর, এটা হলো উত্তম। পুরা পশু কোরবানি করা যাবে কিনা? যেটা পুরা হাঁটতে পারে না, জবাইয়ের স্থান পর্যন্ত হাইটা যাইতে পারে না, জায়েজ নাই, কোরবানি হবে না। একেবারে দুর্বল রুগ্ন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। একটাও দাঁত নাই, ঘাস খাইতে পারে না, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। যে পশু একবারে শিং ভাঙে গেছে বা ফাইটে গেছে, মস্তিষ্কের মধ্যে ধরছে, এটা দিয়া জায়েজ নাই। কিন্তু অধিকাংশ শিং যদি থাকে তাহলে জায়েজ আছে। কান বা লেজ অধিকাংশ যদি কাটা থাকে জায়েজ নাই। অন্ধ পশু দিয়া কোরবানি করা জায়েজ নাই। নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে, ধনী ব্যক্তি যদি হয় তাহলে তার জন্য হারানোটা পাওয়া গেলে কোরবানি করা করতে লাগবে না। আর যদি গরিব হয়, যেটা হারাইছিল ওইটাও কোরবানি করতে হবে, নতুন যেটা কিনছে ওইটাও কোরবানি করতে হবে। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ আছে। পশু কেনার পর দোষ দেখা দিলে, ধনী যদি হয় তাহলে নতুন আরেকটা পশু কিনে নিয়ে আসবে, আর গরিব হলে যেটা ত্রুটিযুক্ত আছে এটা দিয়েই কোরবানি করবে। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা প্রযোজ্য কিনা? হ্যাঁ, বিক্রেতা যদি কয় যে এটার বয়স হয়ে গেছে 1 বছর, 2 বছর হয়ে গেছে, মিছা কথা বলে তার গুণ হইব, আপনার কোনো সমস্যা নেই, কোরবানি হবে। বন্ধা পশু যেটার কোনো সন্তান হয় না, গাভী, এটা দিয়ে কোরবানি করা
জায়েজ আছে, কোনো সমস্যা নাই। জবাইয়ের ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরীক হইলে সকলেরই কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কথা রাখবেন, সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। জবাইয়ের পূর্বে উপকৃত হওয়া জায়েজ আছে কিনা? কুরবানির পশুর মাধ্যমে কোনো উপকৃত হওয়া জায়েজ নাই। দুধ খাইলে দুধের মূল্য সদকা করতে হবে, হাল চাষ করলে যতটুকু মূল্য হয় ততটুকু সদকা করতে হবে। কুরবানির পশু দুধ পান করা যাবে না, জায়েজ নেই। কোন শরীকের মৃত্যু ঘটলে শরীকের উত্তরসূরি যারা আছে তারা ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারবো, ইচ্ছা করলে কুরবানি করতে পারবো, কোনো সমস্যা নাই। কুরবানির পশুর বাচ্চা হলে বাচ্চা জীবিত সদকা কইরা দিবেন। আর যদি জবাই করেন তাহলে কি জবাইয়ের আগে যদি বাচ্চা হয় জীবিত সদকা করে দিবেন, আর জবাই করলে গোশত পুরাটা সদকা করে দিতে হবে, বাচ্চার গোশত খাওয়া যাবে না। আর তো জবাই করার পরে বাচ্চা হয় এটা জবাই করে গোশত পুরাটা সদকা করে দিতে হবে। এরকম তো হয় না, হয়ে গেলে করবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে বা নাই? কোরবানির গোশত জমিয়ে রাখা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। কোরবানির গোশত বন্টন করা, আমরা দেশে যেটা 3 ভাগ আছে 3 ভাগ করা মুস্তাহাব, এর কমও দেওয়া যেতে পারে, বেশিও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। গোশত চর্বি বিক্রি করা জায়েজ আছে কিনা? কোরবানির পশুর কোনো অংশই শিং থেকে পায়ের খুরার মাটি পর্যন্ত কোনো অংশই বিক্রি করা জায়েজ নেই। জবেকারীকে গোশত চামড়া ইত্যাদি মূল্য হিসাবে দেওয়া জায়েজ নেই, দিলে কোরবানি হবে না। গোশত দিবেন হাতিয়া হিসাবে দিবেন, কিন্তু তাকে মজদুরি আগে দিয়ে দিবেন। জবাইয়ের অস্ত্র একদম ধারালো হওয়া উচিত, গুতা গুতা দিয়ে দিয়েন না। নিস্তেজ হওয়ার আগে চামড়া তোলা এটা জায়েজ নাই। অনেক সময় পশুর সামনে জবাই করা জায়েজ আছে কিন্তু উত্তম না, কারণ ওই পশুর কষ্ট হয়। কোরবানির গোশত বিধর্মীকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বন্ধু বান্ধব আছে অনেক সময় সমাজে চলে, দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নেই। অন্য কারো কোরবানি আদায় করা ওয়াজিব, কোরবানি অন্য কারো পক্ষ থেকে আদায় করলে অনুমতি লাগবে, নফল কোরবানি অনুমতি ছাড়াও করা যায়। কোরবানির পশু চুরি হয়ে গেলে, যদি চুরি হয়ে যায় ধনী হয় আরেকটা কিনে নিয়ে আসবে, গরিব হইলে কোনো দরকার নেই। পাগল পশু কোরবানি করা, একদম পাগল পশু যেটা ঘাস পানির সাথে কোনো সম্পর্ক নাই, জায়েজ নাই। যেটা ঘাস পানি খায়, হৃষ্টপুষ্ট আছে, এটা জায়েজ আছে। নিজের কোরবানি গোশত খাওয়া মুস্তাহাব, কোনো রোগ রোগান্তি থাকলে ডাক্তারের পরামর্শ থাকলে না খাইলেও সমস্যা নেই, কিন্তু খাওয়া উত্তম। ঋণ করে কোরবানি দেওয়া, কোনো ব্যক্তির উপরে যদি নেশাব পরিমাণ থাকে, তার কাছে নগদ টাকা না থাকে, তার উপরে ঋণ করে কোরবানি দেওয়া উচিত। কিন্তু গরিব কেউ যদি ঋণ করে কোরবানি দেয় এতে কোনো সমস্যা নেই, কিন্তু সুদি ঋণ আইনে কোরবানি দিলে কোরবানিও হবে না, সুদের গুনাহও হবে। হাজিদের কোরবানি করা, হাজিদের উপরে যখন মুসাফির অবস্থা থাকে কোরবানি ওয়াজিব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব, পারলে দিয়ে কোনো সমস্যা নেই। কোন দিন কোরবানি করা উত্তম? প্রথম দিন কোরবানি করা উত্তম, এরপরে দ্বিতীয় দিন, এরপরে তৃতীয় দিন। জীবিত ব্যক্তির নামে কোরবানি করতে হলে যদি ওয়াজিব হয় তার অনুমতি লাগবে, ওয়াজিব না হলে অনুমতি ছাড়াও কোরবানি করা যাবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির পক্ষ থেকে দেশে কোরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। ওয়াজিব হইলে অনুমতি লাগবে, ওয়াজিব না হলে অনুমতি লাগবে না। চামড়া বিক্রির নিয়ত করা যাবে না, চামড়া বিক্রি নিয়ত কি করা যাবে না। বিক্রি করলে পুরাটাই সদকা করে দিতে হবে। চামড়া নিজের কাজে লাগানো যায়, চামড়া হাদিয়াও দেওয়া যায়। বিভিন্ন মাদ্রাসা থেকে আসে, তাদের কাছে হাদিয়া দিয়ে, যে মাদ্রাসার গ্যারেন্টি আছে গরিব ছাত্রদের পিছনে এটা কাজে লাগায়, এই মাদ্রাসা দিবেন। যদি গ্যারেন্টি না থাকে, ইতমিনান না থাকে, বিশ্বাস না থাকে, মাদ্রাসা দিয়ে না। জবাইকারীকে পারিশ্রমিক অবশ্যই দিতে হবে, দিয়ে। হাঁস মুরগ ঈদের দিন কোরবানির নিয়তে জবাই করা জায়েজ নাই। কোরবানির নিয়ত ছাড়া যদি সাধারণভাবে কেউ জবাই করে খায়, কোরবানি করার নিয়ত না থাকে, জায়েজ আছে। বাঘে কোরবানি করা যাবে কিনা? বাঘে কোরবানি করা জায়েজ আছে। বাঘ পূরণ না হইলে অনেকে মনে করে 7 জনই লাগবো, না হলে কোরবানি হইতো না, 7 নামই লাগবো, এটা ঠিক না। বাঘ পূরণ না হইলে কোনো সমস্যা নাই। আকিকার সাথে কোরবানির সাথে আকিকা বা ওলিমা করা জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে। স্বামী দিলে স্ত্রীর কোরবানি আদায় হবে কিনা? স্ত্রী যদি আলাদাভাবে নেশাবের মালিক হয়, স্ত্রীকে আলাদাভাবে কোরবানি দিতে হবে। আর নেশাবের মালিক না হলে স্বামী তার পক্ষ থেকে নগদ হিসাবে দিতে পারবে। আর স্বামী যদি স্ত্রীর আলাদা নেশাবের মালিক হয়, স্ত্রীর অনুমতি সাপেক্ষে দিতে পারবে। ওজন করে গরু কিনা যাবে কিনা? ন্যায্য মূল্যের জন্য ওজন করে কিনা জায়েজ আছে। শুকনো গোশত রাখা যাবে কিনা? অবশ্যই জায়েজ আছে, সমস্যা নেই। সমাজের বাঘ উঠায়, বিভিন্ন এলাকা সমাজের বাঘ উঠায়, অনেক সময় একজনে দিতে চায় না, এরপরে দেওয়া যায়, জায়েজ নেই। কথা বুঝাইছি নি? এমনি দিবে, কেউ জোর জবরদস্তি কইরা, আইন কইরা, কানুন কইরা আনা কি নাই, জায়েজ নেই। কোরবানির গোশত কয় ভাগ করতে হবে?
তিন ভাগ করা মুস্তাহাব, এর কম বেশ করা আছে। আপনি ইচ্ছা করলে পুরাটাও দিতে পারেন, ইচ্ছা করলে পুরাটাও খাইতেও পারেন, কিন্তু পুরাটা খাইবার জন্য তো আর কেউ কুরবানি কিন্তু তিন ভাগ করাই সর্বোত্তম মুস্তাহাব, এটাই বলেন। পশুর রক্তে কি আরোগ্য আছে? অনেক মনে করে কুরবানির পশুর রক্তের মধ্যে আরোগ্য আছে। এটা ভুল ভ্রান্ত ধারণা। কোনো পশুর রক্তের মধ্যে আরোগ্য নাই। জবাই করার সময় বিসমিল্লাহ যদি বুইলা যায়, কেউ যদি বিসমিল্লাহ বুইলা যায়, অনিচ্ছা সত্ত্বে যদি বিসমিল্লাহ বুইলা যায়, তাহলে কোনো সমস্যা নেই, খাওয়া যায় আছে। কিন্তু এরকম করেন না, অবশ্যই সতর্ক থাকবেন। কথা বুঝাইছিলেন? যাতে একজন বুইলা গেলে আরো 4-5 জন থাকে, তাদের মনে করিয়া দিবেন। অনিচ্ছা সত্ত্বে বুইলা গেলে খাওয়া যাইতেছে। কোরবানি দাতাদের নাম জফা লেখা রয়েছে, নামটি হোকা, এটা জরুরি না। তাহলে আনন্দ জিনিস। কোন দিকে ফিরে কোরবানি? কিবলার দিকে ফিরে কোরবানি করবেন। বিয়ের ওলিমার গোশত সংগ্রহ করা অবশ্যই জায়েজ আছে, সুন্নত ওলিমা যদি হয়। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কোরবানি করা উত্তম না ঋণ দেওয়া উত্তম? অবশ্যই ঋণ দেওয়া উত্তম। কোরবানির টাকা কাউকে দান করলে কোরবানি হবে কি হবে না? কোরবানি করতে হবে। এক ভাগে কয়জন শরীক করে? এক ভাগের মধ্যে একজনই শরীক থাকবে, বেশি শরীক থাকা জায়েজ নাই। নারী বুড়ি পরিষ্কার করার পর অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নাই। অমুকের নামে তমুকের নামে কোরবানি করা জায়েজ নাই। অমুকের পক্ষে তমুকের পক্ষ থেকে, আব্দুল্লাহর পক্ষ থেকে কোরবানি করলাম আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহ আল্লাহ। বুঝছেন কথা? কোরবানির পরিবারের সকল সদস্য যদি সামর্থ্যবান থাকে, তাহলে সকল যদি বাপের অধীনে থাকে, তাহলে একজনের পক্ষ থেকে কোরবানি করলে চলবে। কিন্তু এক ফ্যামিলিতে আছে, আলাদা হইছে না, কিন্তু ছেলের আলাদা নেশাব আছে, স্ত্রীর আলাদা নেশাব আছে, জোলাজাতি থাকে না, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করতে হবে, একজনের পক্ষ থেকে করলে হবে না। কোরবানির পশু প্রদর্শন করা গলাত মালা দিয়া ঠিক না, জায়েজ নাই। কোরবানির পশু জবাইয়ের পরে তার সাথে সেলফি তোলা, যদিও এটা উন্নতম, কিন্তু এখন কিছু আছে কোরবানির বিরোধিতা করে, এই জন্য ছবি তুলেন দিয়েন যাতে হেরান চলে, এই জন্য দিতে পারবেন, সমস্যা নেই। কোন সময় থেকে কোরবানি করা যাবে? ঈদের নামাজের পরে কোরবানি করা যাবে। কোরবানির পশুর 7টি জিনিস খাওয়া হারাম, নাজায়েজ। প্রবাহিত রক্ত, অন্ডকোষ, চামড়া ও গোশতের মাঝখানে সৃষ্ট জমাট রক্ত, মূত্রনালী, পিত্ত এবং নর ও মাদার গুপ্তাঙ্গ, বেটা গরু হোক বেটি গরু হোক গুপ্তাঙ্গ, এই 7টা জিনিস খাওয়া কি নাজায়েজ, হারাম, এগুলা কেউ খায়েন না।